আসসালামু আলাইকুম, ইপিট্রা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ কত শুক্রবার 8:36 ভিডিও শুরু করলাম। আজকে আমি মার্কেটে আসলে তেমন কিছুই করব না, চেষ্টা করব দুইটা ট্রেড নিতে। সেই দুইটা ট্রেডের নিয়ে আমরা কথা বলবো। ট্রেড দুইটা কেন নিলাম, কি কনফার্মেশন দেখে নিলাম, তো আগেই বলতে পারতেছি না কনফার্মেশন কোনটা হবে। মার্কেট দেখবো, বুঝবো, তারপর দুইটা ট্রেড নেব, বেশি না। এখান থেকে একটা নিলাম, উপরে যাবে কিন্তু গেল না। আচ্ছা, পরের ক্যান্ডেল এসে উইন দেবে, সমস্যা নেই, টেনশনে কিছু নেই। টেনশন করা যাবে না মার্কেটে। টেনশন করলে হবে কি জানেন, মার্কেট আপনাকে একদম একদম শেষ করে দিবে। তো আপনারা জানেন যে মার্কেটে টেনশন করার মতো পারসন আমি না। আচ্ছা, এইখানে আর একটু নিচে নামলে তখন তাদের কত সুন্দর হতো না। উইন তো সবই দিবে, কিন্তু এখানে আমি ট্রেড বেশি নিতে পারতাম যদি এইখান থেকে ট্রেডটা নিতাম। এত লেট করলাম কেন? 8:36 ক্যান্ডেল, 8:37 ক্যান্ডেল, লেট করলাম অনেকখানি না? অনেক সময় লেট নাম 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 নিচের নাম, ওই উপরে দুটো লস দেয়, সমস্যা নেই, নিচের নাম। আমি 4-5 একসাথে প্রেস করবো। গুড, একটা ভালো চান্স দিছে মার্কেট আমাকে এখান থেকে প্রফিট নেওয়ার জন্য। আচ্ছা, এইখানের এই ভাই কি করতেছে? ও, এই ভাই তো উইন দিছে, ইউএসডি পিএসপি উইন দিছে, তো ওটা দেখার কিছু না। এইটা হচ্ছে মার্কেটের মেথড, যে আপনি যদি কনফার্ম থাকেন আপনার মনের দিক থেকে, ওটিসি বলেন আর রিয়েল বলেন, 100% কিছু বলতে কোনো কথা নেই, কিন্তু মনের দিক থেকে যদি আপনি কনফার্ম থাকেন যে আপনার পরের ক্যান্ডেল কি হবে, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। মার্কেট থেকে প্রফিট নেওয়ার কয়েকটা রুলস আছে, এই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন প্রতিটা ট্রেডই মার্কেট আপনাকে লসও দিতে পারে, আপনাকে প্রফিটও দিতে পারে। আপনি লস পেলে যেভাবে ভালো লাগে, খারাপ লাগে, বা প্রফিট হলে যেভাবে আপনার ভালো লাগে না, লসটাকে ওইভাবে গ্রহণ করতে হবে যে মার্কেট লস দিতেই পারে। দেখেন, মার্কেট মিলাবেন, আগেই বলি মার্কেট মিলাবেন। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই। আচ্ছা, মার্কেট কেন মিলাইতে বলি? মার্কেট মিলালে এই জিনিসটা বুঝবেন যে কেন এই ট্রেডগুলো নেওয়া হয়। দেখেন, আমার ভিউয়ারের সংখ্যা খুব কম, আমার সাপোর্টারের সংখ্যা হাতে গোনা, নগণ্য। আমি লজিক বলছি, ট্রেডগুলো আমি কেন প্লেস করছি। কেন কম? কারণ হচ্ছে আপনি দেখবেন অন্য অন্য চ্যানেলে দেখবেন তাদের 500 হয়তো বা সাবস্ক্রাইবার আছে, কিন্তু একটা ভিডিওতে ভিউ আছে 2000, 3000, 4000, কমেন্টের বন্যা। কারণ তারা টেলিগ্রাম গ্রুপ চলে, তারা সিগন্যাল দেয়, তারা অনেক ভালো ব্যক্তি, এই জন্য। আর আমি সিগন্যালের বিপক্ষে, এই জন্য আমার মেম্বাররাও এরকম, আগ্রহ কম। তা সিগন্যালই দেয় না, আমাকে একদিনে কোটিপতি বানায় না, এই জন্য আগ্রহ কম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনাদের ভিডিওতে দেখবেন, একটা ভিডিওতে 200 কমেন্ট আমি দেখছি। এর মধ্যে একটা ভিডিও দেখলাম, সাবস্ক্রাইবার দেখলাম 125 জন, কমেন্ট হয়েছে 180টা। মানে তাদের অ্যাক্টিভিটি কি? কারণ সে বলছে যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, আমি সবাইকে প্রফিট করাই দেবো। তো ধন্যবাদ, ভাইয়ের বন্যা বসে গেছে। কিন্তু আমার ভিডিওতে সেই কমেন্ট আসা সম্ভব না, কারণ আমি এই ধরনের কথা কাউকে বলি না। আমি বলি এইটাই, মার্কেটে আসবেন, মার্কেটে শিখবেন, তারপর আপনি এখান থেকে যাবেন। শিখা আপনি 2 টাকা ইনকাম করেন, নিজের টাকা নিজে ইনকাম করছেন, ভাই আপনাকে ইনকাম করে দিবে, তা দিবে। তাই হোক, আপনার কাছে আপনি করেন, আমার কাছে আমি করি। বিষয়টা হচ্ছে, দেখেন, এইখান থেকে মার্কেট কেন আপে যাবে, আমি কেন এইখানে নামার পর আরো শিওর হয়েছি মার্কেট আরো আপে যাবে, এইটা আগে আমরা লজিক বুঝি। আমরা আগেও বলছি যে ওটিসি চলে একটা অ্যালগোরিদমের মাধ্যমে। তো সেই অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে। এই অ্যালগোরিদম বোঝানোর মতো কোনো মেশিন দুনিয়ায় বের হয় নাই। কোনো মেশিন দুনিয়ায় বের হয় না যে আপনি আসবেন, দেখ এর পরের ক্যান্ডেল রেড হবে, কারণ এই ক্যান্ডেলের প্রেশার শেষ। আমি আপনার সাথে কথা বলতেছি, কিন্তু এই ক্যান্ডেলের প্রেশারটা দেখছি যে এই ক্যান্ডেলটা এতখানি বড় হইতে সে কি কি মুভমেন্ট, কয়বার সে মুভমেন্ট দিচ্ছে। আর যদি বড় হয় তাহলে অনেক বড় হবে। এই ক্যান্ডেল রেড হবে ইনশাল্লাহ, এই ক্যান্ডেল রেড হয়ে সে আমাকে উইন দিবে, নো টেনশন। কারণ কি, লজিক কি, কি জন্য নিলেন? দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেল আসে মার্কেটকে ধরার জন্য,
মানে একটা ক্যান্ডেলের সঙ্গে আর একটা ক্যান্ডেল খুব ভালো একটা মিল থাকে। না না, এই ক্যান্ডেলটা তো গ্যাপ দিছে নাকি, একটু গ্যাপ আসছে, খেয়াল করে নিই আমি, এই জন্য বলা যায় না কি হয়, কারণ হ্যাঁ গ্যাপ আছে, গ্যাপ আছে। এই গ্যাপের কারণে সে হয়তো বা আমাকে ভয় দেখায় না কি করে। দাঁড়ান, ওঠো ওঠো ওঠো, ওকে ওঠো 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 ওঠো, আর ওঠা লাগবে না। ও আমার তো কথা, এখানে 3টা লস করছিল না, এইটুক গ্যাপ দিয়ে সে আমার এই ট্রেডটা নষ্ট করছে। আর নিলাম যা, এইটুক গ্যাপ তো না দিলেও তো পারতে, এইটুক গ্যাপ তো দেওয়া লাগে না। না এটা গ্যাপ নেই, এটা উইন দিবে, সমস্যা নেই, গ্যাপ না থাকলে উইন দিবে। অনেক সময় কি ওই কথা বলতে বলতে দেখা যায় যে গ্যাপ ফলো হয় না, ডোজি ফলো হয় না, এটা হতে পারে স্বাভাবিক। তো একটা না দিলে পরেরটা দিয়ে উইন দিয়ে আমরা বাসায় যাবো, সমস্যা নেই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ওটিসি মার্কেটের অ্যালগোরিদম যদি আপনি ধরতে পারেন, আপনার জানা থাকে যে হ্যাঁ অ্যালগোরিদমটা আমি মোটামুটি বুঝতেছি, আমি অ্যালগোরিদমটা এখন বুঝি, এখন জানি মার্কেট এই ধরনের আচরণ করে, এই ধরনের আচরণ মার্কেট করতে পারে, তাহলে মার্কেট ধরা আপনার জন্য সহজ হবে। তাহলে আপনি মার্কেটটা বুঝতে পারবেন। এইখানে দেখেন, এইখানে দেখেন লস দেয় না প্রফিট দেয়। তাহলে আপনার জন্য মার্কেট ধরা কেন সহজ হবে, যে আপনি মার্কেটটা বুঝেন, ক্যান্ডেল বুঝেন, কোন ক্যান্ডেল কি চাচ্ছে, কোন ক্যান্ডেল কি না চাচ্ছে, সেইটা আপনি বুঝেন। এইটা হচ্ছে মেইন। এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, এইসব ট্রেড উইন ট্রেড, এইসব ট্রেড নিয়ে আমার কোনো টেনশন নেই। আচ্ছা, এখানে কেন উইন দেয় না এই ক্যান্ডেলটা, সেটা আগে একটু বলি। এই ডোজি দেওয়ার আসলে উপায় নেই, হয় রেড দিতে হবে, তার এখন ডোজি দিতে হবে। এই ডোজিটা কি জানেন, এই ডোজিটা এখানে কেন দিছে? মার্কেটে এখানে 2টা অ্যালগোরিদম একসাথে চলতেছে, মার্কেটে এখানে 2টা অ্যালগোরিদম একসাথে চলতেছে, এই জন্য এই কাজটা বেশি হয়। আর বেশি হয় আইএনআরে, পিকেআরে। তাও বলে দেই, দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনের ক্যান্ডেল। কেন ডাউনের ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা কেন ডাউনের ক্যান্ডেল? কারণ এই ক্যান্ডেল হচ্ছে প্রেশারাইজড ক্যান্ডেল, এবং এর প্রেশার শেষ, এর উপরে কোনো উইক ছিল না, নিচে যে উইক আছে সেটা তার বডির প্রায় 20/1 আছে উইক। তো এইটা হচ্ছে যে মেথডে, সেই মেথড অনুযায়ী এইটা যদি গ্যাপ না দেয়, সেই গ্যাপটা এটা রেড হবে কনফার্ম, মানে লজিক অনুযায়ী কনফার্ম এটা রেড হবে। কিন্তু এই জায়গাটা গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। মার্কেট এখান থেকে ডাউনে আসার একটা মেথড চলতেছে, আর একটা মেথড, আর একটা অ্যালগোরিদম চলতেছে মার্কেটে, সেটা হচ্ছে গ্রিনের অ্যালগোরিদম, যেটা হচ্ছে এখন সব ক্যান্ডেল দেখেন ডোজিগুলো, মানে সে এইখান থেকে আবার অ্যালগোরিদম চেঞ্জ করছে। কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ করুক আর যাই করুক, একটা প্যাটার্ন তার শেষ করে আর একটা প্যাটার্ন ধরতে হবে মার্কেটকে। তো সে এইখান থেকে হয় ডোজি দিতে হবে, অথবা একটু ছোট হলেও রেড দিতে হবে। তারপরে সে এখানে কিন্তু চাইলে মার্কেট গ্রিন ডোজি দিতে পারতো, কিন্তু গ্রিন ডোজি মার্কেট দিতে পারবে না, কারণ হচ্ছে মার্কেট এইখানে যে স্ট্র্যাটেজি চলতেছে তাতে মার্কেটকে রেডি দিতে হবে, এবং ওই ট্রেড তো উইন দিতেই হবে। তো স্ট্র্যাটেজিটা আসলে আমরা কিভাবে কাজ করি দেখেন, এইখান থেকে আমরা শুরু করি, এইখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, মার্কেট সবসময় আসে, আমি আগেও এটা বলছি যে মার্কেট সবসময়, মার্কেট নতুন কিছু তৈরি করতে পারে না, মার্কেট নতুন কোনো প্যাটার্ন তৈরি করে না, মার্কেট একই প্যাটার্ন ঘোরে, একই প্যাটার্ন ঘোরে। আমি দেখাইছি যে মার্কেটের কিন্তু এই কয়টা প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে 46টা প্যাটার্ন মার্কেটে কাজ করে। 46টা প্যাটার্নের 180টা হচ্ছে 46টা ক্যান্ডেল হয়, 180টা প্যাটার্ন হয়। এই টোটাল ওটিসি বলেন আর রিয়েল মার্কেট বলেন, এর মধ্যে সীমাবদ্ধ, কথা আমার না, কথা উইকিপিডিয়া যাবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সার্চ দেবেন। আচ্ছা যাই হোক, তো এই ক্যান্ডেল এইখানে শেষ হয়েছে, এই ক্যান্ডেল এইখানে শেষ হয়েছে, বুঝেন? এই ক্যান্ডেলে এখানে একটা উইক দিছে, উইকের উপরে কি থাকে, এই ক্যান্ডেল তো গ্রিন হয়েছিল, এরপর সে ডাউন হয়েছে। কেন ডাউন হয়েছে? কারণ উপরে তার একটা প্রেশার ছিল, প্রেশারে সে ডাউনে আসছে, বুঝছেন? কিন্তু এই জায়গাটুকু যদি বুঝতে পারেন না, তাহলে কোনো ভাইয়ের পা ধরতে হবে না। এই জায়গাটুকু যদি বুঝতে পারেন, ওই যে ভাই সিগন্যাল দেন, দেখেন এই উপরে কি থাকে, এই উপরে কি ছিল, তাহলে ধরে নিই আমি সেলার ছিল। এইখানে তো প্রথমে গ্রিন হয়েছে ক্যান্ডেল, উপরে যখন আসছিল গ্রিন হয়েছে,
তো গ্রিন হওয়ার পরে রেডের প্রেসারে মার্কেট নিচে নামছে, মানে ক্যান্ডেল রেড হয়েছে, রেডের প্রেসারে তো রেড হয়েছে, গ্রিনের প্রেসারে স্যার রেড হয় না। আচ্ছা ওকে গুড। তাহলে এখানে আমরা কয়টা প্যাটার্ন ক্যান্ডেল পেলাম? দুইটা প্যাটার্ন ক্যান্ডেল পাইলাম। এই দুইটা ক্যান্ডেলকে কি করলো, আর একটা বায়ার আইসা বা একটা গ্রিন ক্যান্ডেল আইসা সে এটাকে এতখানি কিনে নিছিল, এতখানি নিছিল, নেয়ার পরেও সে রেড ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলের প্রেসারে আবার ছোট হয়েছে। কিন্তু এই যে ছোটটা হয়েছে, এখনো তো এই ক্যান্ডেলের এতখানি জায়গা বাকি, সে তো পূরণ করতে পারে নাই। এই জায়গাটুকু পূরণ করতে সে আর একটা ক্যান্ডেল দিবেই, যেহেতু এই ক্যান্ডেলের মধ্যে উইক আছে, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার চেষ্টা করছে, এই ক্যান্ডেল চাইছে গ্রিন হতে, এই ক্যান্ডেলটাকে পূরণ করতে, কিন্তু হতে দেয় না। তারপরে এই ক্যান্ডেল যেহেতু আসছে, তাহলে আপনি শিওর থাকবেন এই ক্যান্ডেলটাকে পূরণ করতে মার্কেট আর একটা ক্যান্ডেল দিবে। এটা হচ্ছে আপনার মার্কেটের অ্যালগোরিদম। এটা আপনার বা আমার হাতের কিছু বানানো জিনিস না। আপনি যত জায়গা আছে মার্কেটে কোনায় কানায় ঢুইকে দেখবেন যে আসলে ভাই যে বলছে কথা ঠিক আছে কিনা। দেখেন ভাই, শিখে 2 টাকা যদি এখান থেকে ইনকাম করতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু ভাই আমি বারবার বলি, যত শত্রু আমার থাক, আমি তারপরও বলি ভাই, সিগন্যাল দিয়ে প্রফিট করা সম্ভব না, সিগন্যাল দিয়ে কিছু করা সম্ভব না। সিগন্যাল দিয়ে কেন হবে ভাই? আপনাদের আমি আজকে একটা কথা বলি। আমার এক লোক আজকে সকালে ফোন দিছে, সে আজকে মনে হয় তার প্রফিট লেভেল ছিল প্রায় 2000-এর উপরে। আমি চাইলে দেখাইতেও পারি এখানে, কিন্তু তাতে শো আপ হবে, দেখানোর দরকার নেই। তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমি তো আর একজনের অ্যাফিলিয়েট দিয়ে, আগে তো আমি সিগন্যালে কাজ করতাম, তো এখন সিগন্যাল তো বাদ দিছে আপনার সাথে কথা হওয়ার পরে, তো কিন্তু এখন তো আমার আজকে 2000-এর উপরে প্রফিট হওয়ার পরে আমার ওই যার সিগন্যাল নিতাম আমি, সে বলছে কি যে ভাই আপনি অ্যাকাউন্টটা ডিলিট করেন, ডিলিট করে নতুন একটা লিঙ্ক দিই, সেই লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন। আর ওই ভাই বলতেছে আমাকে ফোন দিয়েছে, ভাই আমার কি করা উচিত? আমি বলছি না, অ্যাকাউন্ট ডিলিট করবেন না, ওই অ্যাকাউন্টে ওরা ট্রেড নেন। আপনার অ্যাকাউন্ট কখনো এবং তাকে ভয়ও দেখাইছে, ভাই অ্যাকাউন্ট যে কোনো সময় কিন্তু ব্যান হয়ে যেতে পারে। না, কোটেক্সের এমন কোনো নিয়ম নেই, কিন্তু ওই যার সিগন্যালে সে ঢুকছিল যে লিঙ্ক দিয়ে, এখন উনি যত প্রফিট করতেছে ওনার এখান থেকে তত মাইনাস হবে। ওই যে বড় ভাই সিগন্যাল দিতে আগে, এখন বড় ভাই তো মজা বুঝতেছে, কারণ উনি যদি এখানে 2000 প্রফিট করছে, বড় ভাইয়ের এফিলিয়েট অ্যাকাউন্টে যে সিগন্যাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে $1000 উপরে মাইনাস হয়ে গেছে। তো পরের ক্ষতি করলে এইভাবেই মরতে হবে, কোনো সমস্যা নেই। মার্কেটের লজিক বুঝেন, মার্কেট সবসময় ক্যান্ডেল পূরণ করতে আসে, তারপরে মার্কেট নতুন কিছু ভাবে, এটা মনে রাখবেন, সেটা যেখানেই হোক। এই দেখেন এইখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এত বড় বুঝাইলে আপনি বুঝবেন না, এটা লং ট্রেডের বিষয়। আমি ছোট ট্রেড নেই, আমি যেটা বুঝি আমি সবাইকে সেটা বোঝানোর চেষ্টা করি। আমি এখানে আপে নিচ্ছি এই কারণেই যে মার্কেট এই ক্যান্ডেলটাকে এখনো পূরণ করে নেয়, এই ক্যান্ডেল যেহেতু পূরণ করে নেয় মার্কেট আপে যাবে, এই ক্যান্ডেল যেহেতু পূরণ করে নেয় মার্কেট আপে যাবে। কিন্তু এইখান থেকে মার্কেট ডাউনে যাওয়া উচিত ছিল, মার্কেটের উচিত ছিল কেন? দেখেন এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা সবসময় খেয়াল করবেন যে ক্যান্ডেলের প্রেসারটা খেয়াল করবেন, উইকটা কোন দিকে আছে, উইক উপরে আছে না নিচে আছে, উইকটা উপরে আছে না নিচে আছে, এই জিনিসটা খেয়াল করবেন। এইটার উইক কিন্তু নিচে, বুঝছেন, এইটার উইক কিন্তু নিচে। আমি এরকম আর একটা ক্যান্ডেল দেখাই, সব জায়গায় না, সব কিছুতে না, ক্যান্ডেলের প্রেসারের জন্য আমি বলতেছি। এইটার উইক কিন্তু নিচে। এই সেম লজিকই মার্কেট এইখান থেকে কাজ না করে এইখানে কাজ করছে, এর পরের ক্যান্ডেল কিন্তু রেড হয়েছে। এইটা এই রেডটার ভরসায় আমি এখানে ট্রেড নিয়েছিলাম। আমি কোনো অন্ধের মতো ট্রেড নিই নাই, কারণ টাকার মায়া আপনার সাথে আমার বেশি। আর আমি আমার ভিডিও খেয়াল করবেন, আমি ভিডিও কাটা লাগে না আমার, আল্লাহর রহমতে। তো এই যে এইখানে যে মেথডটা কাজ করছে না, এই যে এটা যে ক্যান্ডেল প্রেসার ছিল এরপরে রেড হয়েছে, সেম ক্যান্ডেলই কিন্তু এইটা। আমি কি বলছি, মার্কেট এইখানে এসে আবার অ্যালগোরিদম চেঞ্জ করে সে আবার এই সেটআপটা নিয়ে আসছে। এই গ্রিনের পরে এটা রেড হওয়ার কথা। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ছবি তুলে রাখবেন, 8:40-এর 8:43-এর মার্কেট ইউএসডি আইএনআর। এটা একটু ছোট করি তখন বুঝতে পারবেন, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম প্রেসারে দুইটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু মার্কেট এইখান থেকে সে ওটিসি মার্কেট, তো সে গ্যাপ দিছে, গ্যাপ
গ্যাপ যদি না দিত সেম এই প্যাটার্নটা এখানে হতো, সেটা যে লজিকে হোক, সেটা যেভাবে হোক, এই প্যাটার্নটা এখানে হতে হতো মার্কেটের। কিন্তু ওই গ্যাপ দেওয়ার কারণে সে আমাকে এইখান থেকে এই ক্যান্ডেলটা আমি প্রফিট করে এনেছি, সমস্যা নেই। তো বিষয় হচ্ছে মার্কেটকে বোঝা। আপনি যদি মার্কেট না বুঝেন, এমন কোনো ট্রেডার নাই আপনাকে প্রফিট করাতে পারবে। সত্য কথা, আপনাকে মার্কেট বুঝতে হবে, আপনাকে ক্যান্ডেলের প্রেশার বুঝতে হবে। আপনি এগুলো না বুঝলে আপনি ট্রেডিং লাইফে আপনি টিকতে পারবেন না, পারবেন না, পারবেন না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, শুনতে দিতে লাগলেও ট্রেডিং করে ভালো কিছু প্রফিট করা যায়, ট্রেডিং করে অনেক কিছু করা যায়, কিন্তু সেই অনেক কিছু করার জন্য নিজেকে অনেক যোগ্য করে তুলতে হয়, যে না আমি অনেক যোগ্য করে তুলছি, এখন আমি অনেক কিছু করতে পারি। ঠিক আমরা ওই পর্যন্তই স্বপ্ন দেখবো যে পর্যন্ত স্বপ্ন দেখার যোগ্যতা আমার আছে। এক লোকের কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তার মার্কেটে প্রায় 26 লক্ষ টাকা আছে দেনা আছে। সে বলছে ভাই আমাকে এমন কিছু দেন আমি যেন সকল দেনাগুলো পরিশোধ করতে পারি। আমি বলছি ভাই আমার দ্বারা এমন কোনো কিছু সম্ভব না যে আমি আপনাকে দেবো, আপনি আমাকে যত টাকাই দেন, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ আপনারা আমাকে যারা ইনবক্স করছেন তারাও জানেন আমি সর্বপ্রথম না করি যারা স্টুডেন্টরা আছেন তারা আসবেন না ট্রেডিংয়ে। কারণ স্টুডেন্টরা ট্রেডিং আসলে কি হবে, আপনার পড়াশোনার ক্ষতি হবে, আপনি ডিমোটিভেট হবেন, পরে বলবেন কি ফেসবুকে গিয়ে পোস্ট দিবেন ট্রেডিং জুয়া। আরে ভাই দিনের পর দিন, রাতের পর রাত শিখা তারপর এখানে বসলাম, আর আপনি আইসেই বললেন $10 লস করে ট্রেডিং জুয়া। আপনার জন্য জুয়া, আমার জন্য না। কারণ আমি প্রত্যেকটা ট্রেড আমি বুঝে তারপর নেব, এবং প্রত্যেকটা ট্রেডের লজিক আমি দেখাই দেবো। আপনি পিছনের 10টা ট্রেড মিলাবেন, সেই লজিক মার্কেট ফলো করছে কি মার্কেট ফলো করে নেয়, না করলে আপনি আমাকে বলতে পারেন। কারণ মার্কেট জুয়া না ভাই, জুয়া আমরা বানাই। যাই হোক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।